وأنتم مسلمون ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به الأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما أصاب من مصيبة في الأرض ولا في أنفسكم إلا في كتاب من قبل أن نبرأها إن ذلك على الله يسير. وقال سبحانه: ما أصاب من مصيبة إلا بإذن الله، ومن يؤمن بالله يهد قلبه، والله بكل شيء عليم. وقال سبحانه: الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون. عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: اثنتان في الناس هما بهم كفر، الطعن في النسب والنياحة على الميت. وقال رسول الله صلى الله عليه وسلم: ليس منا من ضرب الخدود وشق الجيوب ودعا بدعوى الجاهلية. وقال عليه الصلاة والسلام: إذا أراد الله بعبده الخير عجل له العقوبة في الدنيا، وإذا أراد الله بعبده الشر أمسك عنه بذنبه حتى يوافي به يوم القيامة. وقال رسول الله صلى الله عليه وسلم: إن عظم الجزاء مع عظم البلاء، وإن الله تعالى إذا أحب الله قوما ابتلاهم، فمن رضي فله الرضا، ومن سخط فله السخط। সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, আমাদের জন্য উত্তম হালাল রিজিকের ব্যবস্থা করেছেন, যিনি আমাদেরকে মৃত্যু দান করবেন, যিনি আমাদেরকে পুনরায় কিয়ামতের দিন হিসাবের কাঠগড়ায় দাঁড় করাবেন এবং আমলের ভিত্তিতে আমলনামা ডান হাতে প্রদান করবেন। আল্লাহরই প্রশংসা, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য হেদায়েতের উত্তম গ্রন্থ আল কুরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন এবং হেদায়েতের একমাত্র গ্রন্থ হিসাবে যাকে আমাদের জন্য নির্দিষ্ট করেছেন, সেই আল্লাহরই প্রশংসা আদায় করছি, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তার দিন জানা এবং বোঝার জন্য তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত সালাতু সালাম প্রিয় নবী, প্রিয় ইমাম, প্রিয় কেন্দ্রীয় ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন প্রত্যেক জাতি বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ, সেই আদর্শ রসূল, আদর্শ ইমাম, আদর্শ নবী সালাতু সালাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে তাকদীরের ফয়সালার উপর ধৈর্য ধারণ করা এটি ঈমানের একটি অঙ্গ। তাকদীরের ফয়সালার উপর ধৈর্য ধারণ করা ঈমানের একটি অঙ্গ। তাকদীরের ফয়সালার উপরে ধৈর্য ধারণ করা এ হচ্ছে আজকের আলোচনার বিষয়বস্তু। তাকদীরের ফয়সালা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সামনে ইনশাআল্লাহ তাকদীরের উপরে আলোচনা পেশ করব। আরো কয়েকটি আলোচনা যাওয়ার পরে তাকদীরের উপরে, শুধুমাত্র তাকদীরের উপরে আলোচনা পেশ করব আল্লাহ। তাকদীর সম্পর্কে অসংখ্য ধূম্রজাল রয়েছে। এই তাকদীর অসংখ্য মানুষ পথভ্রষ্ট হয়েছে। এই তাকদীরকে বুঝতে গিয়ে ভুল বুঝের মাধ্যমে কাদেরিয়া গ্রুপ সৃষ্টি হয়েছে। কাদেরিয়া নামে পৃথিবীতে মাযহাব রয়েছে। কাদেরিয়া মাযহাব না, তরিকার সেই মাযহাব নয়। সুফিবাদের মধ্যে যে কাদেরিয়া গ্রুপ রয়েছে সেই কাদেরিয়া নয়, কাদারিয়া একটি গ্রুপ রয়েছে, তাকদীরি গ্রুপ। অত্যন্ত প্রাচীন, অনেক প্রাচীন, শেষের যুগে এই দলের জন্ম হয়েছিল। এখন পর্যন্ত একদম বিভ্রান্ত একটা গ্রুপ, একদম বিভ্রান্ত একটি গ্রুপ এই কাদেরিয়া গ্রুপ। এই গ্রুপের জন্ম হয়েছিল তাকদীরকে করে, তাকদীরের সম্পর্কে আজে বাজে মন্তব্য করে, তাকদীর সম্পর্কে নিজস্ব ব্যাখ্যা দাঁড় করিয়ে, তাকদীর সম্পর্কে নিজস্ব গবেষণাকে দাঁড় করিয়ে তারা পথভ্রষ্ট হয়েছিল। সাহাবা ইকরাম তাদের বিরুদ্ধে বক্তব্য পেশ করেছিলেন এবং তাদেরকে সেখানেই তাদেরকে এই বিষয়টি নিয়ে তাদেরকে কথাবার্তা বলতেন, তাদেরকে বুঝ দেওয়ার জন্য চেষ্টা করতেন। এই কাদারিয়া গ্রুপ, তাদের কথা ছিল যে কপালে তো লেখাই আছে জাহান্নাম, আমল করে কি লাভ তাহলে? কপালে তো লেখাই আছে জান্নাত, আমল করে লাভ কি তাহলে? কপালে যেহেতু খারাপ কাজ লেখা আছে তাই আমি খারাপ কাজ করি, আমার কেন দোষ হবে? আমার তাকদীরে লেখা আছে আমি জিনা করব, তাই আমি জিনা করছি, কেন আমাকে জিনার জন্য আবার আযাব দেওয়া হবে? এমনি ভাবে যে মুশরিক নসিবে লেখাই আছে যে সে মুশরিক, অতএব তাকে কেন আবার আযাব দেওয়া হবে? এই কাদেরিয়া তাকদীর থেকে এর জন্ম হয়েছে। আমরা ইনশাআল্লাহ সামনের দিকে এর আলোচনা পেশ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর, নিশ্চয় আমি সৃষ্টি করেছি তাকে তাকদীর দিয়ে, নির্ধারিত একটি বিষয় দিয়ে আমি তাকে, তাকদীরকে নির্ধারণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। তার তাকদীর নির্ধারিত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষকে সৃষ্টি করার 50,000 বছর পূর্বে তার তাকদীরকে লিপিবদ্ধ করে রাখা হয়েছে। সে কি করবে, কি করবে, এই বিষয়গুলো নিয়ে তাকে লিপিবদ্ধ করে রাখা হয়েছে তার তাকদীর সম্পর্কে। ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন আমরা তথ্যবহুল আলোচনা পেশ করব তাকদীর সম্পর্কে এবং বাতিল ফিরকা সম্পর্কেও আলোচনা পেশ করব। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে তাকদীরের ফয়সালার উপরে ধৈর্য ধারণ করা, এটি ঈমানের একটি অঙ্গ। তাকদীরে ফয়সালা চলে এসেছে, আগে থেকেই ফয়সালা করা ছিল যে দারিদ্রতার মধ্যে পড়ে যাব, দারিদ্রতার সাথে জীবন যাপন করব, এক বেলা খাবো, দুই বেলা না খেয়ে থাকতে হবে, অথবা পৃথিবীতে কষ্টের মধ্যে
অসংখ্য মানুষ ভালো ভালো কিছু গ্রহণ করবে, ভালো ভালো সম্পত্তি পাবে, ভালো খাদ্য পাবে, ভালো অন্ন বস্ত্র সবই পাবে, কিন্তু আমি পাবো না, এটা আমার তাকদীরে লেখা রয়েছে। এই যে আমি পাচ্ছি না, এই না পাওয়ার উপরে ধৈর্য ধারণ করা। বিপদ আপদ চলে এসেছে, বিপদ আপদ চলে এসেছে, সন্তানটি মৃত্যুবরণ করছে বাবার কোলের মধ্যে। উচিত ছিল, অথবা বাহ্যিকভাবে বোঝা যাচ্ছিল, কি বলছে যে যেহেতু বয়স হয়েছে বাবা আগে মারা যাবে, তারপর সন্তান মারা যাবে, কিন্তু বাবার কোলে সন্তান মারা যাচ্ছে। এই একটা বিপদ, একের পর এক বিপদ আপদ আসতে পারে। মুমিনের জন্য বিপদ আপদ ভিন্ন ধরনের, মুমিনের বিপদ আপদ ভিন্ন ধরনের। মুমিনের বিপদ কখনো আসে তাকে কারান্তরীণ করার মাধ্যমে, মুমিনের বিপদ কখনো আসে তার জীবন নাশের মাধ্যমে, মুমিনের বিপদ কখনো আসে তাকে তার এলাকা থেকে বের করে দেওয়ার মাধ্যমে, মুমিনের উপরে বিপদ আপদ আসে সত্য বলার পরেও তাকে থুতু নিক্ষেপের মাধ্যমে, মুমিনের উপর বিপদ আপদ আসে আল্লাহ তাওহীদের কথা বলা অবস্থায় তার কণ্ঠটাকে স্তব্ধ করে দেওয়ার মাধ্যমে, তার গলার উপরে রশি ফেলার মাধ্যমে। মুমিনের উপর বিপদ আপদ আসে আল্লাহর তাওহীদের বাস্তবায়ন করার ক্ষেত্রে, আল্লাহর ইবাদতের পূর্ণ বাস্তবায়ন করার ক্ষেত্রে তার উপরে বিভিন্ন ধরনের অশান্তি, বিভিন্ন ধরনের শাস্তি, বিভিন্ন ধরনের মানুষের পক্ষ থেকে অপবাদ, এগুলো আসার মাধ্যমে মুমিনের উপরে শাস্তি চলে আসে। মুমিনের উপরে আরো কি কি শাস্তি আসে কুরআনুল কারীমে তার বর্ণনা এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। ভয় ভীতি দিয়ে তাদেরকে বিপদ আপদ দেওয়া হবে, ভয় ভীতির মাধ্যমে, সম্পদ কেড়ে নেওয়ার মাধ্যমে, দারিদ্রতার মাধ্যমে, সন্তান মানুষ কেড়ে নেওয়ার মাধ্যমে, অথবা ফসলাদি নষ্ট করে দেওয়ার মাধ্যমে তার উপরে বিপদ আসবে। বিপদ মুমিনের উপরে যখন আসে তখন আল্লাহর পক্ষ থেকে তা কল্যাণ নিয়ে আসে। মুমিনের উপরে যখন আসবে তখন আল্লাহর কল্যাণ নিয়ে আসবে। আর যার ঈমানের পরিধি যত বেশি, যার ঈমানের স্থান যত বেশি, যার ঈমানের তাকত শক্তি যত বেশি, তার উপরে পরীক্ষা তত বেশি আসবে, বিপদ আপদ তত বেশি আসবে। এই সবর, বিপদ আপদে যত বেশি বিপদ আসুক না কেন, এর উপরে ধৈর্য ধারণ করা, এটি হচ্ছে ঈমানের পূর্ণতা। এর উপরে ধৈর্য ধারণ করা, এটি হচ্ছে ঈমানের একটি অঙ্গ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সমস্ত মানুষ হচ্ছে ক্ষতিগ্রস্ত, তবে তারা ক্ষতিগ্রস্ত নয়। সমস্ত মানুষ হচ্ছে ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ততার অর্থ হচ্ছে যে সমস্ত মানুষ তারা কল্যাণের মধ্যে নেই, তারা জান্নাত পাবে না, তারা জাহান্নামে যাবে, তবে তারা ক্ষতিগ্রস্ত নয়, সৌভাগ্যবান। তারা ক্ষতিগ্রস্ত নয়, তারা সৌভাগ্যবান। যারা ঈমানের পূর্ণতা আনে, পরিপূর্ণভাবে যারা ঈমান আনে, যাদের মধ্যে ঈমানের পূর্ণতা রয়েছে, যাদের মধ্যে আমলে সালেহ রয়েছে, যাদের মধ্যে ঈমান এবং আমলে সালেহের ভিত্তিতে প্রকৃত ঈমানের দিকে, সত্যিকার অর্থে বিশুদ্ধ আমলের দিকে মানুষকে আহ্বান করে, এই গুণাগুণ যাদের রয়েছে, এবং এই তিনটা বাস্তবায়ন করতে গিয়ে ঈমান আনা, আমলে সালেহ করা, মানুষকে আল্লাহর পথে আহ্বান করা, এই তিনটা করতে গিয়ে যখন বিপদ আপদ চলে আসে তখন তার উপরে ধৈর্য, এই চারটা গুণ যার মধ্যে থাকবে সে ব্যক্তি ক্ষতিগ্রস্ত নয়, সে সৌভাগ্যবান, সে হচ্ছে জান্নাতি। সে সৌভাগ্যবান, সে হচ্ছে জান্নাতি। এর বাইরে যত প্রকারের মানুষ রয়েছে, যার মধ্যে ঈমান নেই, যার মধ্যে আমলে সালেহ নেই, যার মধ্যে আল্লাহর পথে মানুষকে আহ্বান করার গুণ নেই, এবং যার মধ্যে বিপদ আপদ আসার পরে ধৈর্যের গুণ নেই, সে ব্যক্তি কখনো সফল কাম হতে পারে না, সে ব্যক্তি কখনোই সৌভাগ্যবান হতে পারেন না, সে ব্যক্তি কখনো জান্নাতি হতে পারে না। এই চারটি গুণ, এই চারটি গুণ, এটি হচ্ছে দিন কায়েমের কর্মসূচি, আল্লাহ প্রদত্ত কর্মসূচি। এটি দিন কায়েম যারা করতে চান, যারা দিনকে প্রতিষ্ঠিত করতে চান, প্রতিষ্ঠিত দিনকে যারা দেখতে চান, যারা
আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনের বাস্তবায়ন দেখতে চান, তাদের কর্মসূচি হচ্ছে এই চারটি। ঈমান আনতে হবে, পরিশুদ্ধ ঈমান, হুজুরের ঈমান নয়, ইমাম সাহেবের ঈমান নয়, বুজুর্গের ঈমান নয়, নেতা নেত্রীর ঈমান নয়, সমাজের নিজস্ব আদর্শের ঈমান নয়, নিজস্ব বুঝ ঈমান আনতে হবে আল্লাহ প্রদত্ত রাসূল প্রদর্শিত পথে ঈমান আনবে এবং আল্লাহ প্রদত্ত রাসূল প্রদর্শিত সাহাবাদের দ্বারা বাস্তবায়িত রয়েছে সেই ধরনের আমলে সালেহ করবে, মানুষকে আল্লাহর পথে ডাকতে থাকবে, তাওয়াসি বিল হক করতে থাকবে। আর এই পর্যায়ে যারা সবর করবে, ধৈর্য ধারণ করবে, তারা ক্ষতিগ্রস্ত নয়, তারা হচ্ছে সফল কাম। এদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতেও সফলতা দিবেন, এদেরকে আল্লাহ তাআলা আখিরাতেও সফলতা দিবেন। দুনিয়া আখিরাত উভয়টাই তাদের জন্য কল্যাণের মধ্যে থাকবে। সম্মানিত উপস্থিতি, ঈমানের ক্ষেত্রে সবরের অবস্থান অত্যন্ত অত্যন্ত বেশি। ঈমানের ক্ষেত্রে সবরের অবস্থান, ধৈর্যের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে 90টি স্থানে সবরের কথাকে উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে 90টি স্থানে কথাকে উল্লেখ করেছেন। এ সবর হচ্ছে মুমিনের জন্য আলো, এ সবর মুমিনের জন্য আলো, মুমিনকে আলোর পথ দেখায় এ সবর নবী রাসূলদের গুণ, এ সবর সাহাবায়ে কেরামের একটি আদর্শ, এ সবর যুগ যুগ ধরে যারা দ্বীনের উপরে পরিচালিত হয়ে এসেছেন তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে উত্তম একটি পুরস্কার হচ্ছে সবর। সবর করতে শেখা, ধৈর্য ধারণ করতে শেখা, বিপদ আপদ যেমনই আসুক না কেন, যেই অবস্থায় আসুক না কেন, তার উপরে ধৈর্য ধারণ করা। যদি কেউ ধৈর্য ধারণ করতে পারে তাহলে এই সবর তাকে আলোর পথ দেখাবে, এই সবর তাকে আলোর পথ দেখাবে। এই সবর ঈমানের একটি অংশ, ঈমানের একটি অঙ্গ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত রয়েছে সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, মা উ'তিয়া আহাদুন খায়রান, মা উ'তিয়া আহাদুন আতা ওয়া আওসাউ মিনাস সবর। কাউকে এর চাইতে উত্তম কোন বস্তু দেওয়া হয়নি যা সবরের মধ্যে নেই, এর চাইতে উত্তম বস্তু কাউকে কিছুই দেওয়া হয়নি। যা আছে ঈমানের ভিতরে, ঈমানের পূর্ণতা আসবে এই সবরের মাধ্যমে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ওয়াজাদনা খায়রু আইশুনা বিস-সবর, আমরা আমাদের উত্তম পাথেয় হিসাবে সবরকে পেয়েছি। সবর উত্তম পাথেয়, সবর আমাদের জীবনের জন্য উত্তম পাথেয়। জি, সত্যি কথাই। জীবনে যত কষ্ট ক্লেশ যাই আসুক না কেন, ধৈর্য ধারণ করতে পারলে এর চাইতে কল্যাণ আর কিছু নেই। বড় কল্যাণের একটি বিষয়। ঈমানের পূর্ণতা আসে যার মাধ্যমে, ঈমানের সৌন্দর্য বৃদ্ধি হয় যার মাধ্যমে, আল্লাহর পক্ষ থেকে যার হুকুম করে যতক্ষণ পর্যন্ত সবর না করে ততক্ষণ ঈমানের পূর্ণতা আসে না। যার সবর যত কম তার ঈমানের পূর্ণতা তত কম। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইন্নাস সাবরা মিনাল ঈমানি বিমানজিলাতির রা'সি মিনাল জাসাদ। সবরটা ঈমানের মধ্যে এত গুরুত্বপূর্ণ, পুরো দেহের মধ্যে মাথা যেমন গুরুত্বপূর্ণ, পুরো দেহের মধ্যে মাথা যেমন গুরুত্বপূর্ণ বিষয়, মাথাবিহীন কোন দেহ যেমন টিকতে পারে না, ঠিক সবরবিহীন ঈমান টিকতে পারে না। তারপরে তিনি বলছেন, তার আওয়াজকে উঁচু করে বলছেন, আলা ইন্নাহু লা ঈমান লিমান লা সাবরা লাহু। দেখো, জেনে রেখো, যার মধ্যে ধৈর্য নেই সে ব্যক্তি তার মধ্যে ঈমান নেই। লা ঈমান লিমান লা সাবরা লাহু, যার মধ্যে ধৈর্য নেই তার ভিতরে ঈমান নেই। ঈমান আর ধৈর্য পাশাপাশি ভাবে চলবে। ঈমানের পথ ধৈর্যের পথ। এই জন্যই দেখা যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক পরীক্ষা আসছে, একের এক আক্রমণ আসছে, একের পর এক বিভিন্ন বাধা আসছে, তিনি তার উপরে সবর করে বেড়াচ্ছেন। সাহাবীদের উপরে একের পর এক নির্যাতন আসছে, একের পর এক অত্যাচার তাদের উপরে আসছে,
আর সবর করে যাচ্ছেন, ধৈর্য ধারণ করছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মক্কার পথ দিয়ে হেঁটে যাচ্ছেন। এই অবস্থাতে তার সামনে সাহাবীর উপরে অত্যাচার চলছে, আম্মারের উপরে অত্যাচার চলছে, ইয়াসিরের উপরে চলছে, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার উপরে অত্যাচার চলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ দিয়ে যাচ্ছেন, ইয়াসিরের উপরে অত্যাচার চলছে। সেই অবস্থাতে তিনি শুধুমাত্র মুখ দিয়ে এতটুকু কথা উচ্চারণ করলেন, সবরান ইয়া আলা ইয়াসির ফাইন্না মাওয়াইদাকুমুল জান্নাহ। হে ইয়াসির পরিবার, একটু ধৈর্য ধারণ করো, সবর করো, তোমাদের আল্লাহর পক্ষ থেকে জান্নাতের ওয়াদা রয়েছে, আল্লাহর পক্ষ থেকে জান্নাতের ওয়াদা রয়েছে, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য জান্নাতের ওয়াদা রয়েছে। ধৈর্য ধারণ করো, পৃথিবীতে আযাব আসছে, পৃথিবীতে তোমাদের উপরে অত্যাচার আসছে, নির্যাতন আসছে, এই অবস্থায় ধৈর্য ধারণ করো, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রয়েছে মহা পুরস্কার জান্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবার ছায়ার পাশে বসে সামান্য একটু বিশ্রাম নিচ্ছিলেন। এই অবস্থায় সাহাবী তার কাছে এসে বলছেন, আলা তাস্তানসিনা আলা রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবেন না? আমাদের একের পর এক এত জুলুম নির্যাতন হচ্ছে, একদম শেষ হয়ে যেতে বসেছি, একদম শেষ হয়ে যাচ্ছে আমাদের অবস্থান। আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবেন না? আমাদের উপরে কি আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, দেখো, তোমাদের পূর্বে এমন অনেক জাতি চলে গিয়েছে, তোমাদের পূর্বে এমন অনেক নবী চলে গিয়েছে, যাদেরকে ঈমানের পথে অত্যন্ত জুলুম নির্যাতন করা হয়েছে, যাদেরকে দাঁড় করানো হয়েছে, মাথার উপর দিয়ে করাতকে চালিয়ে দেওয়া হয়েছে, একেবারে শরীরের নিম্নাংশে নিয়ে যাওয়া হয়েছে, করাত দিয়ে কেটে কেটে মানুষগুলোকে হত্যা করা হয়েছে। তোমাদের পূর্বে এমন অনেক জাতি গিয়েছে, যাদেরকে লোহার পেরেক দিয়ে হাতে পায়ে মেরে তাদেরকে হত্যা করা হয়েছে, কেটে কেটে হয়েছে, তারপরেও তারা ঈমানের পথ থেকে একটুও বিচ্যুত হয়নি, তারপরেও তারা ঈমানের পথ থেকে একটুও বিচ্যুত হয়নি। সাহাবীদেরকে তিনি বলছেন, ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুনা ফিল আরদ, তোমরা এই জমিনে খুব তাড়াহুড়া করছো, খুব তাড়াহুড়া করছো, বেশি তাড়াহুড়া করছো। ধৈর্য ধারণ করো, সবর করো, অপেক্ষা করতে থাকো, আল্লাহর পথে চলতে থাকো, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আসবে। আল্লাহর পক্ষ থেকে রাসূল দিচ্ছেন যে খুব তাড়াতাড়ি বিজয় চলে আসবে, ফাইন্না নাসরাল্লাহি কারীব, অতি তাড়াতাড়ি বিজয় চলে আসবে। জি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে ধৈর্য ধারণ করার শিক্ষা দিচ্ছেন, নিজে ধৈর্য ধারণ করছেন, সাহাবীদেরকে ধৈর্য ধারণ করার পরামর্শ দিচ্ছেন। একে একে মাকে হারালেন, এরপরে বাবাকেও হারালেন জুলুম নির্যাতনের মাধ্যমে। আম্মার পরিবারকে, ইয়াসের পরিবারকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্যের শিক্ষা দিচ্ছেন। এই ধৈর্য আল্লাহর পক্ষ থেকে আসে, ধৈর্য আল্লাহর পক্ষ থেকে আসে, এ ধৈর্য আল্লাহর পক্ষ থেকে আসে। ঈমানের পথে চলার জন্য এটি একটি আলো, এটি একটি জ্যোতি। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আলা ইন্নাহু লা ঈমান লিমান লা সাবরা লাহু, দেখো যার ঈমান নেই তার, দেখো যার সবর নেই তার ঈমান নেই, যার সবর নেই, যার মধ্যে ধৈর্য নেই, তার মধ্যে ঈমান নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইযনিল্লাহ ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহু ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম। মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইযনিল্লাহ, কোন মুসিবতই আসে না, কোন বিপদই আসে না আল্লাহর হুকুম ছাড়া। আল্লাহর হুকুম ছাড়া কোনো বিপদ আপদ আসে না। যত বিপদ আপদ আসছে পৃথিবীতে সব কিছুই আল্লাহর হুকুমের মাধ্যমে আসছে, হুকুমের সাথেই আসছে, আল্লাহর হুকুমের পরেই আসছে বিপদ আপদ। ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহু ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম। আর যে ব্যক্তি আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখে, যে ব্যক্তি আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখে, ঈমান রাখে আল্লাহর প্রতি, ইয়াহদি কলবাহু,
আল্লাহ তাআলা তার অন্তরকে হেদায়েতের পথে পরিচালিত করেন, তার অন্তরকে আল্লাহ তাআলা হেদায়েতের পথ প্রদর্শন করেন। আল্লাহ বলছেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ, বিপদ আপদ যা আসে হুকুমে আসে, আল্লাহর হুকুমে বিপদ আপদ আসে। যত প্রকারের বিপদ আপদ আসুক না কেন, আল্লাহর হুকুম ছাড়া কোনো বিপদ আপদ আসে না। ওয়ামান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহু ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম। আর যে ব্যক্তি পরিপূর্ণভাবে ঈমান আনে, পূর্ণ ঈমান যার মধ্যে রয়েছে, হেদায়েতের পথ প্রদর্শন করেন। আল্লাহু বিকুল্লি শাইইন, আল্লাহ তাআলা সব কিছুই জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাদীদের 22 নম্বর আয়াতে বলছেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদ ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসীর। জমিনে এবং তোমাদের নিজেদের মধ্যে এমন কোন মুসিবত আপতিত হয় না, মুসিবত আসে না, যা আমি সংগঠিত করার পূর্বে কিতাবে লিপিবদ্ধ রাখি না। এমন কোন আপদ মুসিবত জমিনে এবং তোমাদের কাছে আসে না, যা পূর্বে আমি সেটাকে কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে রাখিনি। আল্লাহ বলছেন, ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসীর, নিশ্চয় এটি আল্লাহর জন্য খুবই সহজ, আল্লাহর পক্ষে নিশ্চয় এটি খুবই সহজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون। আল্লাহ বলছেন, আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা, জান মাল এবং ফল ফলাদির স্বল্পতার মাধ্যমে, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে তুমি ধৈর্যশীলদের জন্য সুসংবাদ দাও, ধৈর্যশীলদেরকে সবরকে তুমি সুসংবাদ দাও। অবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদেরকে তুমি সুসংবাদ দাও। জি, আল্লাহর কথা হচ্ছে, আল্লাহ বলছেন আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব, ভয় ভীতি দিয়ে, ক্ষুধা দারিদ্র দিয়ে, জান মাল এবং ফল ফলাদির স্বল্পতার মাধ্যমে, ফল ফলাদির স্বল্পতার মাধ্যমে, জান মালকে কেড়ে নেওয়ার মাধ্যমে, ক্ষুধা দারিদ্রের মাধ্যমে এবং ভয় ভীতির মাধ্যমে। প্রিয় উপস্থিতি, এর আগে আমরা আল্লাহকে ভালোবাসা আলোচনা করেছিলাম। আল্লাহকে ভালোবাসার ক্ষেত্রে আলোচনা পেশ, আল্লাহ বলছেন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। 8টি শ্রেণীর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আয়াতে উল্লেখ করেন। যদি তোমাদের পিতা, যদি তোমাদের স্ত্রী, সন্তান, যদি তোমাদের ব্যবসা বাণিজ্য, যদি তোমাদের বাড়িঘর, এই সব কিছু যদি আল্লাহ, তার রাসূল এবং আল্লাহর জিহাদ করা থেকে তোমাদের কাছে বেশি প্রিয় হয়ে থাকে, তাহলে তোমরা অপেক্ষা করো আল্লাহর হুকুম আসা পর্যন্ত। ঠিক একই বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক একই বিষয়গুলোকে এই আয়াতে উল্লেখ করেছেন সূরা বাকারায় 155, 56, 57 নম্বর আয়াতে, যে আল্লাহ তাআলা এগুলোর মাধ্যমে পরীক্ষা নিবেন মুমিনকে, এগুলোর মাধ্যমে পরীক্ষা নিবেন মুমিনকে। যদি মুমিন এই পরীক্ষার মধ্যে ধৈর্যের সাথে অপেক্ষা করতে থাকে, ধৈর্যের সাথে যদি এই পরীক্ষায় অংশগ্রহণ করে, এই পরীক্ষার পরে সে যদি সবর করে, আল্লাহ তাআলা তাদের জন্য আল্লাহ তাআলা সুসংবাদ দিচ্ছেন। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা তাদেরকে যখন বিপদ আক্রান্ত করে তখন বলে, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা তার দিকে প্রত্যাবর্তন করব। আল্লাহ বলছেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। তাদের উপরে রয়েছে তাদের রবের পক্ষ
মাগফিরাত, এবং তাদের উপরে রয়েছে তাদের রবের পক্ষ থেকে রহমত, এবং তারাই শুধুমাত্র হিদায়াত প্রাপ্ত। যারা সবর করতে পারবে বিপদ আপদের উপরে, তারাই শুধুমাত্র হিদায়াত প্রাপ্ত। বিপদ আপদের উপরে যারা সবর করতে পারবে, তারাই শুধুমাত্র হিদায়াত প্রাপ্ত। তিনি কাজ করছেন, ধৈর্যের সাথে অবস্থান গ্রহণ করুন। আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিচ্ছেন, ধৈর্যের সাথে সবকিছুকে মোকাবেলা করুন। আল্লাহ কারণে বিভিন্ন ধরনের গাল মন্দ করা হচ্ছে, অপবাদ দেওয়া হচ্ছে, নিগৃহীত করা হচ্ছে, বের করে দেওয়া হচ্ছে, হামলা মামলা করা হচ্ছে। ধৈর্যের সাথে অপেক্ষা করুন, ইনশাআল্লাহ বিজয় সুনিশ্চিত। ইনশাআল্লাহ সুসংবাদ মুমিনদের জন্য রয়েছে। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে তার দ্বীনকে অবশ্যই বিজয় করবেন, অবশ্যই বিজয় করবেন। শুধুমাত্র ধৈর্যটুকু প্রয়োজন। ঈমানের পরে তাদের ধৈর্যের প্রয়োজন। অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে যে কোনো ধরনের বিপদ আপদ আসার পরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এটি হচ্ছে একটি আদেশ। আর যে ব্যক্তি আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনবে, আল্লাহ তাআলা অবশ্যই হেদায়েতের পথে পরিচালিত করবেন। অবশ্যই তাকে হেদায়েতের পথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিচালিত করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসনাতান ফিন নাসি হুমা বিহিম কুফরুন, আত-তানু ফিন নাসাবি ওয়ান নিয়াহাতু আলাল মাইয়িত। বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের মধ্যে দুটি এমন খারাপ স্বভাব রয়েছে, মানুষের মধ্যে দুটি এমন খারাপ স্বভাব রয়েছে যার দ্বারা তার মধ্যে কুফরি প্রকাশ পায়। দুটি খারাপ স্বভাব রয়েছে, যে দুটি খারাপ স্বভাবের কারণে যার দ্বারা মানুষের মধ্যে কুফরি প্রকাশ পায়, কুফরি চলে আসে। তার মধ্যে একটি হচ্ছে আত-তানু ফিন নাসাব ওয়ান নিয়াহাতু আলাল মাইয়িত, বংশকে খোঁটা দেওয়া। বংশকে খোঁটা দেওয়া, বিভিন্ন মানুষকে বিভিন্ন গোত্র হিসাবে খোঁটা দেওয়া, তার বংশকে নিয়ে বিভিন্ন ধরনের খোঁটা দেওয়া, বংশকে নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা। এ হচ্ছে একটা। দ্বিতীয় বিষয় হচ্ছে মৃত ব্যক্তির জন্য বিলাপ করা। বাপ মারা গিয়েছে, গাল চাপড়াচ্ছে। বাপ মারা গিয়েছে, চিল্লা ফাল্লা করছে। মা মারা গিয়েছে, হাত মেরে চাপ, মাথাকে নিয়ে ঠুকছে। কোনো কিছুর সমস্যা হচ্ছে, কোনো কিছু ঘাটতি হয়েছে, সংসারে সমস্যা দেখা দিয়েছে, এই নিয়ে কপালে হাত মারছে। এ হচ্ছে বিলাপ করা। মৃত ব্যক্তির জন্য বিলাপ করা, অথবা যে কোনো বিপদ আপদ আসার পরে সে বিলাপ করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটি হচ্ছে কুফরি। যে ব্যক্তি এমন কাজ করবে সে কুফরির মধ্যে প্রবেশ করবে। যাকে এমন করতে দেখবে তার মধ্যে কুফরি প্রকাশ পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা মিন্না মান যারাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা বিদাওয়াল জাহিলিয়া। লাইসা মিন্না মান যারাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। যে ব্যক্তি শোকের সময় চেহারাতে মারে, শোকের সময় যে ব্যক্তি চেহারাতে মারে, গাল চাপড়ায়, বুক চাপড়ায়, মাথার চুলকে নিয়ে টানাটানি করে, মাথাকে আঘাত করে, যে ব্যক্তি চিল্লা ফাল্লা করে, শোকের সময় যে কোনো বিপদ আপদের সময় যে ব্যক্তি এই কাজটি করে, চাক্কাল জুয়ুবা, যে ব্যক্তি কাপড় চোপড় ছিঁড়া ফাড়া করবে, বিপদ আপদ এসে গেলে পরে যে ব্যক্তি কাপড় চোপড় টানাটানি করে, জিনিসপত্র ভাঙচুর করে, সবকিছুই এর অন্তর্ভুক্ত হবে। সবকিছু এর অন্তর্ভুক্ত হবে। যে ব্যক্তি ভাঙচুর করবে, কাপড় চোপড় ছিঁড়বে, ওয়াদা বিদা ওয়াল জাহিলিয়া, এবং জাহিলি প্রথার ন্যায় গলা ফেড়ে যে ব্যক্তি চিল্লা ফাল্লা করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে আমার অন্তর্ভুক্ত নয়, সে আমাদের দলভুক্ত নয়, সে আমাদের দলভুক্ত নয়, সে আমার নয়। যে ব্যক্তি গাল চাপড়াবে, যে ব্যক্তি ভাঙচুর করবে, ছিঁড়াফাড়া করবে, এবং যে ব্যক্তি জাহেলি যুগের ন্যায় গলা ফেড়ে চিল্লাবে, সে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে ব্যক্তি মুসলিমদের দলভুক্ত নয়।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা আরাদাল্লাহু বিআবদিহিল খায়রা আজ্জালা লাহুল উকুবাতা ফিদ দুনিয়া। ইযা আরাদাল্লাহু বিআবদিহিল খায়রা আজ্জালা লাহুল উকুবাতা ফিদ দুনিয়া ওয়া ইযা আরাদাল্লাহু বিআবদিহিশ শাররা আমসাকা আনহু বিযামবিহি হাত্তা ইউয়াফি বিহি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ তাআলা যখন কোনো বান্দার কল্যাণ কামনা তখন অতি দ্রুত দুনিয়াতে তাকে শাস্তি প্রদান করেন। আল্লাহ তাআলা যখন কোনো বান্দার কল্যাণ কামনা করেন তখন তার পাপের শাস্তি অতি দ্রুত দুনিয়াতেই তিনি দান করেন। দুনিয়াতেই তাকে তার পাপের শাস্তি দিয়ে দেন, দুনিয়াতেই তাকে তার পাপের শাস্তি দিয়ে তাকে নিষ্পাপ করে নেন। আল্লাহ তাআলা কোনো বান্দার কল্যাণ চান, যদি আল্লাহ তাআলা কোনো বান্দার কল্যাণ চান তাহলে তাকে দুনিয়াতে তার পাপের শাস্তি দিয়ে তাকে নিষ্পাপ করে নেন। ওয়াইদা আরাদাল্লাহু বিআবদিহিশ শাররা আমসাকা আনহু বিযামবিহি হাত্তা ইউয়াফি বিহি ইয়াউমাল কিয়ামা। পক্ষান্তরে তিনি যখন কোনো বান্দার অকল্যাণ চান তখন দুনিয়াতে তার অপরাধের শাস্তি দেওয়া থেকে বিরত থাকেন, কিয়ামতের দিন তিনি তাকে পূর্ণ শাস্তি দিতে পারেন। কিয়ামতের দিন তিনি যেন তাকে পূর্ণ শাস্তি দিতে পারেন, এই জন্য দুনিয়াতে তাকে শাস্তি দেওয়া থেকে বিরত থাকেন। যে বান্দার অকল্যাণ কামনা করেন তাকে আল্লাহ দুনিয়াতে বিভিন্ন শাস্তি দেন না, দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে দেন না, দুনিয়াতে একেবারে খুব সুন্দর ভাবে পরিচালিত করেন। দুনিয়াতে সে কোনো বিপদ আপদের মুখোমুখি হয় না, দুনিয়াতে সে কোনো সমস্যার সম্মুখীন হয় না। অতএব বোঝা যাচ্ছে এই হাদিস থেকে, যে ব্যক্তি সমস্যায় পড়বে সে যদি মুমিন বান্দা হয়ে থাকে তাহলে আল্লাহর পক্ষ থেকে এটি হচ্ছে কল্যাণ। তাহলে আল্লাহ তার জন্য কিয়ামতে আযাব কমে যাওয়া, তার পক্ষ থেকে তার জন্য কিয়ামতের দিন সালামাত থাকবে এবং দুনিয়াতে সে কল্যাণ পাবে। কল্যাণ কামনা করবেন আল্লাহ, আর আল্লাহ যার কল্যাণ কামনা করেন তার অকল্যাণ কেউ করতে পারে না। আর দুনিয়াতে যার উপরে কোনো ধরনের বিপদ আপদ আসে না, দুনিয়াতে যার উপরে কোনো ধরনের সমস্যা আসে না, একেবারে সমস্যাহীন যে ব্যক্তি জীবন যাপন করে, বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা তার কল্যাণ চান না, আখিরাতে তার জন্য সমস্যা হবে। এই জন্য নবী রাসূলদেরকে দেখা যেত বিভিন্ন পরীক্ষার মধ্যে পড়ে গিয়েছেন, সাহাবীদেরকেও দেখা যেত বিভিন্ন পরীক্ষার মধ্যে পড়ে গিয়েছেন। বিপদ আপদ তাদেরকে বিভিন্ন ভাবে গ্রাস করছে, বিভিন্ন ভাবে বিপদ আপদ তাদেরকে বেষ্টন করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোলে থাকা অবস্থায় একদিন তিনি বাইরে থাকা তার কাছে সংবাদ আসলো যে তার পুত্র সন্তান ইব্রাহিম সে ছটফট করছে, হয়তো বা মৃত্যু শয্যায় সে শায়িত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন, এসে ইব্রাহিমকে কোলে নিলেন। কোলে নেওয়ার পরে কিছুক্ষণ পরেই তিনি মারা গেলেন। মারা যাওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, তার অন্তরটা ব্যথিত হচ্ছে। এবং তাকে যখন জিজ্ঞাসা করা হলো যে কি ব্যাপার ইয়া রাসূলুল্লাহ, আপনিও, তখন তিনি বলছেন লা নাকুলু ইল্লা মা ইয়ারদা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদার রাbb ওয়া ইন্না বিকা ইয়া ইব্রাহিম লামাহজুন। আমি এই কথা বলছি না আমার রবের উপরে অসন্তুষ্ট, আজকে যে আমি কাঁদছি, আমার অন্তরটা যে ব্যথিত হচ্ছে, এটা হচ্ছে আমি ইব্রাহিমের মৃত্যুর উপরে শোকাহত হয়ে পড়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক মেয়ের সন্তানের মৃত্যুতে সেই বাড়িতে তিনি, তার চোখ দিয়ে পানি টপ টপ করছে, টপ টপ করে। সাদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখ দিয়ে পানি পড়ছে, এটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাযিহি রাহমাতুন জাআলাহাল্লাহু ফি কুলুবি ইবাদিহি ওয়া ইন্নামা ইয়ারহামুল্লাহু মিন ইবাদিহির রুহামা। আল্লাহ রাসূল বলছেন এটা হচ্ছে মুমিনের অন্তরে আল্লাহ তাআলা যে দয়া দিয়েছেন সেই দয়ারই একটি বহিঃপ্রকাশ, এবং আল্লাহ তাআলা মুমিনের অন্তরে হচ্ছেন দয়াময় এবং তিনি মুমিনের অন্তরে দয়া দান করেন। অতএব বিপদ আপদ যতই আসুক না কেন তার উপরে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে,
অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য যত বেশি, ঈমানের পূর্ণতা তত বেশি। যার ধৈর্য যত কম, ঈমানের পূর্ণতা তার তত কম। যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে সে সুসংবাদ গ্রহণ করবে। যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে আল্লাহর পক্ষ থেকে তার জন্য কল্যাণ আসবে। যে ব্যক্তি ধৈর্য ধারণ, আল্লাহ তাআলা তাকে তার বদলায় কিয়ামতের দিন উত্তম পথে পরিচালিত করবেন। ধৈর্য ঈমানের একটি অংশ, ধৈর্য ঈমানের একটি অঙ্গ। ততক্ষণ পর্যন্ত ঈমানের পরিপূর্ণতা আসবে না যতক্ষণ পর্যন্ত ধৈর্যের পূর্ণতা না আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না ইযামিল জাযাই মা ইযামিল বালা ওয়া ইন্নাল্লাহা তাআলা ইযা হাব্বাল্লাহু কওমান ইবতালাহুম ফামান রাদিয়া ফালাহুর রিযা ওয়া মান সাখিতা ফালাহুস সাখাত। পরীক্ষা যত কঠিন হয় পুরস্কার তত বড় হয়। পরীক্ষা কঠিন হয় পুরস্কার তত বড় হয়। এজন্যই নবী রাসূলদের পরীক্ষা হচ্ছে পৃথিবীতে সবচাইতে বড় পরীক্ষা। আর এই জন্যই এই পরীক্ষার বিপরীতে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন, সুউচ্চ জান্নাত তাদেরকে দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আল্লাহ রাসূল বলছেন, পরীক্ষা যত বড় হয়, পরীক্ষা যত কঠিন হয়, পুরস্কার তত বড় হয়। আল্লাহ তাআলা যে জাতিকে ভালোবাসেন তিনি সে জাতিকে পরীক্ষার মধ্যে ফেলে দেন। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে তিনি পরীক্ষার মধ্যে ফেলে দেন। যে জাতিকে আল্লাহ তাআলা ভালোবাসেন সে জাতিকে আল্লাহ তাআলা পরীক্ষার মধ্যে ফেলে দেন। ফামান রাদিয়া ফালাহুর রিযা। এই পরীক্ষার মধ্যে পড়ে যারা সন্তুষ্ট থাকেন তাদের উপরে আল্লাহও সন্তুষ্ট থাকেন। পরীক্ষার মধ্যে পড়ে যারা সন্তুষ্ট থাকবে আল্লাহ থাকবেন। পরীক্ষায় পড়ে যারা আল্লাহর উপরে সন্তুষ্ট থাকবেন আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়ে যাবেন। অতএব সম্পদের ঘাটতি, সন্তানের ঘাটতি এবং বিভিন্ন ফসলাদির ঘাটতি, বিভিন্ন কিছুর বিয়োগ, বিভিন্ন সময় বিভিন্ন অপদস্থ হওয়া, বিভিন্ন সময় ঈমানের পথে বিভিন্ন ধরনের গালমন্দ শ্রবণ করা, এই অবস্থায় যারা পড়বে তাদের জন্য পুরস্কার বেশি রয়েছে। এই অবস্থার উপরে যারা সন্তুষ্ট থাকবে হয়ে যাবেন। অমান সাখিতা ফালাহুস সাখাত। আর যারা অসন্তুষ্ট হয় আর তাদের প্রতি আল্লাহ তাআলাও অসন্তুষ্ট হয়ে যাবেন। যাদের প্রতি তারা অসন্তুষ্ট হয়ে যায়, যারা আল্লাহর প্রতি অসন্তুষ্ট হয়, যারা আল্লাহর এই পরীক্ষার প্রতি অসন্তুষ্ট হয়, আল্লাহ ওদের উপরে অসন্তুষ্ট হয়ে যান। যখন বিভিন্ন ধরনের বিপদ আপদ চলে আসে সেই অবস্থায় মানুষ মনে করে যে এটা আসলে আমাদের জন্য ক্ষতি, অথচ আল্লাহ তাআলা তার মধ্যে কল্যাণ রাখেন। আর মানুষ যখন বিভিন্ন ভালো কিছু পায় তখন সে মনে করে যে এটাই আমার মধ্যে কল্যাণ, অথচ আল্লাহ তাআলা তার মধ্যে অকল্যাণ রেখে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারায় 116 নম্বর 216 নম্বর আয়াতে বলছেন, ওয়াসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়াসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। হতে পারে তোমরা যাকে ঘৃণা করছো তার মধ্যে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। তোমরা যেটাকে পছন্দ করছো, ভালোবাসছো, হতে পারে তার মধ্যে অকল্যাণ রয়েছে। আল্লাহু ইয়ালামু আনতুম, আল্লাহ যা জানেন তোমরা তা জানো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রশ্ন করা হয়েছিল, আইয়ুন নাসি আশাদ্দু বালাআন। আল্লাহর রাসূল, মানুষের মধ্যে সবচাইতে বেশি মুসিবত কার উপরে আসে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল আম্বিয়া সুম্মাল আমসিল ফাল আমসিল। সবচাইতে বিপদ আপদ, সবচাইতে বেশি বালা আসে আম্বিয়াদের উপরে, নবীদের উপরে, তারপরে তাদের উপরে, তারপরে তাদের উপরে। সুম্মাল আমসিল ফাল আমসিল। এরপরে নবীদের রাস্তার উপরে যারা চলে, তারপরে নবীদের রাস্তার উপরে যারা চলে তাদের উপরে তত বেশি বালা আসে। সেই মানুষের উপরে তত বেশি, তাকে তত বেশি পরীক্ষায় ফেলে দেওয়া হয় যার দিনের অবস্থা যত কঠিন। প্রত্যেকটা মানুষকেই পরীক্ষা করা হবে দিন অনুযায়ী। সে দিনের উপরে যত বেশি অটল থাকবে, দিনের উপরে যত বেশি অটল থাকবে, দিন অনুযায়ী তাকে পরীক্ষার মধ্যে ফেলে দেওয়া হবে, অনুযায়ী তাকে পরীক্ষায় হবে।
এজন্য ইমানদারদের পরীক্ষা হচ্ছে অত্যন্ত কঠিন। আর ইমানদারদের মধ্যে নবী রসুলদের পরীক্ষা হচ্ছে সবচাইতে বেশি। সবচাইতে বিপদ আপদ বেশি এসেছে নবীদের উপরে, তারপরে নবীর সাহাবীদের উপরে, তারপরে পরের ধাপের উপরে, তারপরে জেনারেশনের উপরে। এইভাবে প্রত্যেকটা ইমানদারকেই পরীক্ষা করা হবে তার দ্বীনের উপরে। সে দ্বীনের উপরে বেশি অটল, তার পরীক্ষাও কঠিন। যার ঈমান যত বেশি শক্ত, তার পরীক্ষাও তত বেশি কঠিন হবে। যার ঈমান যত বেশি শক্ত হবে, তার পরীক্ষাও তত বেশি কঠিন হবে। আর এই পরীক্ষার মধ্যে পড়ে যে ব্যক্তি আল্লাহর উপরে সন্তুষ্ট থাকবে, আল্লাহ তার উপরে সন্তুষ্ট হয়ে যাবেন। আর আল্লাহ যার উপরে সন্তুষ্ট হয়ে যাবেন, তার জন্য রয়েছে জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাইয়িনায় বলছেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহ তাআলা বলছেন যে তাদের রবের কাছে তাদের পুরস্কার হবে স্থায়ী জান্নাত। তাদের রবের কাছে তাদের পুরস্কার হবে স্থায়ী জান্নাত। আল্লাহ যাদের উপরে সন্তুষ্ট হয়ে যাবেন, আল্লাহ যাদের উপরে সন্তুষ্ট হবেন, তাদের জন্য তাদের রবের কাছে পুরস্কার হবে স্থায়ী জান্নাত, যার তলদেশ দিয়ে প্রবাহিত থাকবে ঝর্ণা সমূহ। সেখানে তারা থাকবে একদম স্থায়ীভাবে। আল্লাহ তাআলা তাদের উপরে সন্তুষ্ট হয়েছেন, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট হয়েছে। এটি তাদের জন্য যে তার রবকে ভয় করে জীবন পরিচালনা করে। যালিকা লিমান খাশিয়া রাব্বা, যারা তাদের রবকে ভয় করে জীবনকে পরিচালনা করবে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য এই পুরস্কার আসবে। আল্লাহ যার উপরে সন্তুষ্ট হয়ে যাবেন, আল্লাহ তাআলা তাকে স্থায়ী জান্নাত দান করবেন। জান্নাতে তারা স্থায়ীভাবে বসবাস করবে। সম্মানিত উপস্থিতি, সবর অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমি আসলে আপনাদেরকে কিভাবে বুঝাবো বুঝতে পারছি না, তবে এতটুকু বলতে পারছি যে ধৈর্য ধারণ করতেই হবে। যতক্ষণ পর্যন্ত ধৈর্য না আসবে, ততক্ষণ পর্যন্ত এর পূর্ণতা আসবে না। মা বোনদেরকে সবিনয় নিবেদন করছি, মা বোনদেরকে আল্লাহর হস্তে অনুরোধ করছি, ধৈর্য ধারণ করতে শিখুন। ভাইদেরকে আল্লাহর হস্তে অনুরোধ করছি, ধৈর্য ধারণ করতে শিখুন, সবর করতে শিখুন, ঈমানের পথে চলতে শিখুন। যখনই ঈমানের যত বেশি পূর্ণতা আসবে, দুনিয়া দেখবেন আস্তে আস্তে সংকুচিত হয়ে যাচ্ছে। যার ঈমান যত বেশি মজবুত হবে, তার দুনিয়ায় তত বেশি চলাটা কঠিন হয়ে পড়বে। আপনি যখন হেদায়েতের উপরে আছেন, আপনি হারাম খেতে পারছেন না। যখন হেদায়েতের উপরে আছেন, আপনি ইসলামের নামে, দ্বীনের নামে হাবিজাবি কথা বলতে পারছেন না। আপনি যখন ঈমানের উপরে, ইসলামের উপরে আছেন, আপনি বুজুর্গের কথাকে ইসলামের নামে চালাতে, যা ইচ্ছে তাই বলতে পারবেন না, যা ইচ্ছে তাই করতে পারবেন না। ডান দিকে চলতে গেলে বিপদ, বামে চলতে গেলে বিপদ, সামনে চলতে গেলে বিপদ, পিছনে চলতে গেলে বিপদ। দুনিয়া যেন সংকুচিত হয়ে যাচ্ছে। চাইলেই সকল পানীয় গ্রহণ করতে পারছেন না, চাইলেই সকল প্রকার খাদ্য গ্রহণ করতে পারছি না, চাইলেই যা ইচ্ছে তাই জীবন যাপন করতে পারছি না। দুনিয়া যেন আস্তে আস্তে সংকুচিত হয়ে আসছে। এ হচ্ছে মুমিনদের জন্য আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। চাইলেই সন্তানগুলোকে যেখানে ইচ্ছা সেখানে পড়াশোনা করাতে পারছি না, চাইলেই যেভাবে ইচ্ছা সেভাবে জীবন যাপন করতে পারছি না। এ হচ্ছে দুনিয়ার ভিতরে মুমিনদের জন্য দুনিয়ায় আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। এই অবস্থায় ধৈর্য ধারণ করতে হবে, কম খেতে হবে, কম কিছু নিতে হবে, নিজের পছন্দকে আস্তে আস্তে মিটাতে হবে, আল্লাহর পছন্দগুলোকে সামনের দিকে নিয়ে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, এই ধৈর্য হচ্ছে 3 প্রকার। এই ধৈর্য 3 ভাবে হয়ে থাকে, 3 প্রকারে হয়ে থাকে। 1 নাম্বার সবরুন আলা মা আমারাল্লাহু বিহি, নাম্বার সবরুন আম্মা নাহা আনহু, আর 3 নাম্বার আসসাবরুন আলা মা কদ্দারাহুল্লাহু মিনাল মাসায়েব। এই 3 প্রকারের হচ্ছে ধৈর্য। 1 নাম্বার আল্লাহর হুকুমের উপরে ধৈর্য ধারণ করা, আল্লাহর আদেশের উপরে ধৈর্য ধারণ করা, আল্লাহর আদেশ, সকল প্রকার আদেশের উপরে
ধৈর্য ধারণ করা। আল্লাহর যত ধরনের আদেশ রয়েছে কখনো কখনো আমার আপনার কাছে সেটা যুক্তিহীন মনে হয়। আল্লাহর যে আদেশগুলো রয়েছে কখনো কখনো আমার আপনার জন্য এগুলো অপ্রয়োজনীয় মনে হয়। শয়তান এসে আমাদের মাথার মধ্যে এই ধরনের অসওয়াসাগুলো দিয়ে থাকে। আল্লাহর আদেশগুলোকে পালন করতে হবে ধৈর্যের সাথে। আল্লাহ বলছেন খাওয়া যাবে না তাই খাওয়া যাচ্ছে না, গ্রহণ করা যাবে না তাই গ্রহণ করা যাচ্ছে না। আল্লাহ বলছেন ওগুলোকে নেওয়া যাবে না তাই নেওয়া যাচ্ছে না। আল্লাহ বলছেন এটা করা যাবে না তাই সেটা করতে পারছি না। আল্লাহর আদেশের উপরে ধৈর্যের সাথে অপেক্ষা করতে থাকা, ধৈর্যের সাথে আল্লাহর আদেশের উপরে অপেক্ষা করতে থাকা। আল্লাহ বলেছেন দিন বহির্ভূত জীবন যাপন করা যাবে না তাই করতে পারছি না। আল্লাহ বলেছেন মানব রচিত বিধানকে মানা যাবে না তাই মানতে পারছি না। আল্লাহ বলেছেন আল্লাহর দেওয়া পথ ছাড়া অন্য কোনো পথ সেগুলো যতই সুন্দর হোক না কেন সেগুলো নেওয়া যাবে না তাই নিতে পারছি না। যদিও সারা পৃথিবীর মানুষগুলো তাই নিয়ে চলছে, আমরা তা নিতে পারছি না। এর উপরে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহর আদেশের উপরে। 2 নম্বর সবর হচ্ছে আল্লাহর নিষেধের উপরে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ যেই সমস্ত বিষয় নিষেধ করে দিয়েছেন, আল্লাহ তাআলা যেই সমস্ত বিষয় নিষেধ করে দিয়েছেন সেই সমস্ত বিষয়ের উপরে ধৈর্য ধারণ করতে হবে। যদিও মন সেইগুলোর দিকে ধাবিত হয় তারপরেও সেই দিকে ধাবিত হওয়া যাবে না। আল্লাহর নিষেধগুলো আল্লাহ তাআলা যেখানেই বলেছেন সেখানেই স্টপ হয়ে যেতে হবে। আল্লাহ তাআলা মুমিনদের জন্য একটা সীমানা দিয়েছেন। মুমিনদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি গণ্ডি এসেছে, একটি সীমানা প্রাচীর রয়েছে। এই সীমানার মধ্যে জীবন যাপন করতে হবে, এই সীমানার বাইরে যাওয়া যাবে না। আল্লাহর নিষেধের উপরে ধৈর্য ধারণ করতে হবে। 3 নম্বর সবর হচ্ছে আল্লাহ তাআলা তাকদীরে যেই সমস্ত আপদ বিপদ গুলো লিপিবদ্ধ করে রেখেছেন সেই সমস্ত বিপদ আপদ গুলো যখন চলে আসবে তখন তার উপরে পরিপূর্ণভাবে ধৈর্য ধারণ করতে হবে, পরিপূর্ণভাবে তার উপরে ধৈর্য ধারণ করতে হবে। এবং মনে রাখতে হবে যার ঈমান যত বেশি তার পরীক্ষা তত কঠিন, যার পরীক্ষা যত কঠিন তার পুরস্কার তত বড়, যার পরীক্ষা যত কঠিন তার পুরস্কার তত বড়। যে আল্লাহর ভালোবাসা পাবে তাকে অবশ্যই আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। আর পরীক্ষা যার ঈমান যত বেশি হবে তার পরীক্ষা তত বেশি হবে, আর যার পরীক্ষা যত কঠিন হবে তার পুরস্কার তত হবে। এই 3 প্রকার এই ধৈর্যের উপরে এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আল্লাহর আদেশের উপরে, আল্লাহর নিষেধের উপরে এবং তাকদীরের ফয়সালার উপরে ধৈর্য ধারণ করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আল্লাহর পক্ষ থেকে সুসংবাদকে আল্লাহ আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করেন। ধৈর্যের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা অর্জন করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। ধৈর্যের মাধ্যমে জান্নাত পর্যন্ত পৌঁছে যেতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন। ধৈর্যের উপরে টিকে থাকতে পারি, আল্লাহর দ্বীনের উপরে ধৈর্যের সাথে টিকে থাকতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম ওয়া বারাকা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।